তাড়াতাড়ি উঠে সামনের দিকে তাকিয়ে দেখল সায়রা আন্টি রাগ করে তার দিকে তাকিয়ে আছে। অনেক রাত হয়ে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ। তুমি কি জ্ঞানী ঘরের কিছু কাজ বাকি আছে আর তোমাকে যাত্রীদের সাথে নিয়ে যেতে হবে? তাড়াতাড়ি উঠে মহিষের দুধ ধুয়ে আমাকে দাও যাতে আমি নাস্তা বানাতে পারি। সায়রা আদেশ দিয়ে চলে গেল। আমির কষ্ট করে চোখ ঘষতে ঘষতে উঠে গেল। তার জীবন শাস্তিতে পরিণত হয়েছিল। সে সময় মতো খাবার পেত না, আর সেখানে সে শান্তিতে ঘুমাতেও পারত না। এই ঘরে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সে সায়রা আন্টির উপর খুব রেগেছিল, কিন্তু তাকে কিছু বলে নিজের উপর সমস্যা আনতে চাইছিল না। তার চাচা ফয়জান তাকে কঠোরভাবে বলেছিল যে সায়রা যদি তার সম্পর্কে অভিযোগ করে তাহলে সে তার সাথে খারাপ ব্যবহার করবে। আমির তার বৈধ অবৈধ সব দাবি চুপচাপ মেনে নিতে বাধ্য হয়েছিল, কারণ তার চাচা তার প্রতি খুব কৃতজ্ঞ ছিলেন এবং তিনি তাকে খুব ভয়ও করতেন। মহিষের দুধ ধুয়ে আমির যখন রান্নাঘরে এলেন তখন সায়রা আন্টি তার সামনে